ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 37 নম্বর পর্বটি নিয়ে। এরই মধ্যে আশা করি আপনি 36 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। 36 নম্বর পর্বটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দেশের বাইরে থেকে ইন্ডিয়া অথবা প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমাদেরকে। আর যারা এখনো নাটকবাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা 37 নম্বর পর্বটি আসার সাথে সাথে আপনি কিন্তু সবার আগে আপনার ওয়ালের নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন 37 নম্বর পর্বে। আমরা যদি 36 নম্বর পর্বটির দিকে একটু লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পাবো এখানে মিরাজ খান অর্থাৎ এখানে অনিক কিন্তু জানতে পেরেছে যে মেঘলার পেটে যে সন্তান সেটি তারই সন্তান। সেটা জানার পরে সে মেঘলার সাথে দেখা করার জন্য ছুটে যায়। আর আপনারা গত পর্বতে দেখেছেন এখানে মেঘলা অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হয় এবং পরবর্তীতে যখন বাবার পরিচয় না দেওয়ার কারণে হসপিটালে ভর্তি না নেয়, পরবর্তীতে দেখা যায় তার বাড়িতেই অ্যাম্বুলেন্সের মধ্যেই একটি সন্তান জন্ম দেয় এবং সন্তানটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। অর্থাৎ এখানে মেঘলা যখন জ্ঞান ফিরে তখন সে জানতে পারে তার সন্তানটি মারা যায় এবং মিরাজ খান এবং তার বাবা মিলে অর্থাৎ মিরাজ খান অনিকের শ্বশুর মিলে এই নবজাতককে মাটি দিয়ে যখন মিরাজ মেঘলার কাছে যায় তখন কিন্তু মেঘলা বলে যে সন্তানকে সে স্বীকারই করে না সেই সন্তানকে খোঁজ কেন নিতে এসেছে এবং সেই সন্তানকে কেনই বা মাটি দিতে এসেছে। কারণ আপনারা জানেন আগের পর্বগুলোতে মেঘলার পেটের সন্তানকে অনেক কিন্তু বারবার অস্বীকার করেছে, কিন্তু পরবর্তীতে সে জানতে পারে তার পেটের সন্তানটা অনেকেরই। সো এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পেয়েছি 36 নাম্বার পর্বে। সো আশা করি 37 নাম্বার পর্ব আরো বেশি এনজয়েবল হবে। এবং আর আপনারা জানেন গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি প্রত্যেক সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার করে আসে। যেহেতু শনিবারে আপনি এরই মধ্যে 36 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, 37 নম্বর পর্বটি দেখতে পাবেন মঙ্গলবারে। সো মঙ্গলবারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 36 নম্বর পর্ব আসলে একটু প্যাথেটিক বা একটু দুঃখজনক বলা চলে। আর এখানে আমরা আরো দেখতে পাচ্ছি অনেকের নকল বাবা মাও কিন্তু ষড়যন্ত্র পাকিয়েই চলছে। সো তারা কিন্তু সামনে আরো ষড়যন্ত্র জাল ছড়িয়ে দিচ্ছে। সো 37 নম্বর পর্বটি আরো অনেক বেশি সুন্দর হবে এবং আপনাদের অনেক বেশি উপভোগ্য হবে আশা করি। গরিব ঘরের রাজপুত্র নাটকের এই অবস্থাতেই হয়তো 37 নম্বর পর্বে আমরা আরো বেশি কিছু দেখতে পাবো। সো 37 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বের আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন এবং যাওয়ার আগে অবশ্যই নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।